ইংলিশ 1 থেকে আমরা আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচ, এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব নাউন নিয়ে। সো নাউন, নাউনের বাংলা ছিল হচ্ছে বিশেষ্য। আমরা বাংলা পদ প্রকরণে পড়েছিলাম 5 প্রকার পদের মধ্যে একটা ছিল বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি নাউন, পার্টস অফ স্পিচ নাউন। নাউনের খুব সহজ করে একটা সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করেছি, যদিও অন্যান্য অনেক বইয়ে অনেক জায়গায় অনেক ভালো ভালো সংজ্ঞা আছে। যে আমরা বলতে পারি নাউন কি, এ নাউন ইজ এ ওয়ার্ড, নাউন একটা শব্দ, ইউজ ফর এ প্লেস, আ পারসন অর থিং। অর্থাৎ একটা শব্দকে আমরা যখন কোনো একটা জায়গার পরিবর্তে, কোনো একটা পারসন বা ব্যক্তির পরিবর্তে বা কোনো কিছুর পরিবর্তে ব্যবহার করি, বা ওই জিনিসগুলোকে, একটা স্থানকে, একটা ব্যক্তিকে অথবা একটা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি, বা একটা স্পিচের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে একটা নাউন, সেটাই নাউন। আরও খুব সহজ কথায় বলা হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ নেম ইজ এ নাউন। অর্থাৎ সব কিছু বা প্রত্যেকটা জিনিস যার একটা নাম আছে সেটাই হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা দুইটা কথা বুঝলাম, বলতে পারি নাউনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে যার নেম বা নাম আছে, আর যার নেম বা নাম আছে না বলে আমরা এটাও বলতে পারি যে নেম অথবা নাম, এটা একটা হচ্ছে মূলত নাউন। মনে রাখার জন্য খুব সহজ কথা, নাউন এবং নেম দুইটাতে কিন্তু এন আছে, তাই না? তাহলে যে কোনো, বা আমরা বলতে পারি যে কোনো নেম বা নাম, যে কোনো নাম বা নেম, এটাকে আমরা বলতে পারি নাউন। সেটা কিসের কিসের নাম হইতে পারে? নাম হইতে পারে সেটা কোনো ব্যক্তির নাম হইতে পারে, আই মিন নেম অফ পারসন, আর নেম অফ প্লেস, or name of something, or name of something। যে কোনো নাম, সেটা ব্যক্তি, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো স্থানের নাম, বস্তুর নাম, যে কিছুর নাম, যে কোনো কিছুর নাম, সেটাকে আমরা বলতে পারি নাউন। খুব সোজা কথা, যার কোনো নাম আছে সেটাই হচ্ছে নাউন। তাহলে নাম থাকবে বা কোনো কিছুর নামকে বোঝাবে, এটাকে আমরা বলতে পারি নাউন। আমাদের সামনে যে বোর্ডটা আছে, এই যে বিশেষ বস্তুটা, চতুর্ভুজ আকৃতির বা আয়তক্ষেত্র আকৃতির যে বিশেষ ডিজিটাল যন্ত্রটা, এটার নাম কি? এটাকে আমরা বলতে পারি ডিজিটাল বোর্ড। সো এই যে আমরা বলছি ডিজিটাল বোর্ড, ডিজিটাল বোর্ড, এটা একটা নাউন। যখন একটা স্পিচের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে, তখন এই কথাটাকে আমরা বলতে পারি এটা একটা নাউন। বা এই বস্তুটার নাম যে ডিজিটাল বোর্ড, সেই নাম হিসাবে এটা একটা নাউন, এটা নাম হিসাবে নাউন। আমরা বলতে পারি এই যে এটা কি, এটা হলো ডিজিটাল পেন, আমরা বলতে পারি ডিজিটাল পেন। বা আমাদের মাথার উপরে যেটা ঘুরতেছে, যেটা আমাদের বাতাস দিচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যান। অর্থাৎ একটা যন্ত্র, যে যন্ত্রটা ঘুরে, ইলেকট্রনিক পদ্ধতিতে ঘুরে আমাদের গায়ে বাতাস দিচ্ছে বা বাতাস সৃষ্টি করছে, বায়ু শক্তি সৃষ্টি করছে, সেই জিনিসটার নাম হলো ফ্যান। তাহলে ওই যে নেম অফ সামথিং, নেম অফ সামথিং হচ্ছে ফ্যান। তাহলে এইটাকেও আমরা কি বলতে পারি? নাম। যেহেতু এই ফ্যান নাম, সুতরাং এই ফ্যান শব্দটা যখন কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, আমরা তখন তাকে কি বলবো? অবশ্যই আমরা তখন তাকে বলবো নাউন। তাহলে এখন দেখে আসি, আমরা বেশ কিছু নাউনকে দেখে আসি, যে সাম এক্সাম্পল অফ নাউন, অর্থাৎ কিছু উদাহরণ আমরা দেখব নাউনের। যেমন পিপল। আচ্ছা, পিপল বা ব্যক্তি, ব্যক্তির কি কি নাম হইতে পারে? আমরা বলতে পারি আলী, ব্যক্তি হিসেবে আলী। বয় হইতে পারে, একজন ব্যক্তি সিঙ্গার হইতে পারে। তো এই প্রত্যেকটাই কিন্তু নাউন। আমরা বললাম আলী, সরি, আমরা বলতে পারি আলী ইজ মাই ব্রাদার।
Ali is my brother. Boy অথবা the boy is a student. He is a singer. প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়েছি এখানে দেখেন বলা হচ্ছে যে আলী একজন ব্যক্তির নাম, অর্থাৎ এই আলী যে ওয়ার্ডটা বা শব্দটা বসছে এটা কোন একটা ব্যক্তির পরিবর্তে বসছে, সো এই জন্য আমরা আলীকে বলতে পারি নাউন। খুব সিম্পল কথা। আবার আমরা বলছি ইজ মাই ব্রাদার। ব্রাদার মানে কি? ব্রাদার হচ্ছে ভাই, তাই না? তাহলে এই যে ভাই, কোনো একটা ব্যক্তির ভাই বা কারো ব্যক্তির ভাই, এখন যে হচ্ছে ভাই উনি নিজেও তো একটা ব্যক্তি, তাই না? উনি নিজেও একটা পার্সন। ওই পার্সন এর পরিবর্তে আমরা তখন এখানে হয়তো বা তার নাম হইতে পারতো রহিম বা করিম, সে রহিম করিম না বসায় তার পরিবর্তে আমরা বসাইছি ব্রাদার। বাট এই যে ব্রাদার যে শব্দটা, এটাও তো কোনো একটা বস্তুর বা ব্যক্তির পরিবর্তে বা তার নাম হিসাবেই বসিয়েছি, তাই না? যে সে আমার চাচা, সে আমার বাবা, সে আমার ভাই। সো এই যে ব্যক্তির, সেটাও তো একটা, এই যে পরিচয় যেটা, এটাও তো একরকম নাম। সো এই জন্য ব্রাদার, আলী, ব্রাদার, এরা প্রত্যেকেই কিন্তু এক একটা নাউন। আমরা বললাম দ্য বয় ইজ এ স্টুডেন্ট। এইখানে দেখেন দ্য বয় অথবা শুধু বয় যদি চিন্তা করি, বালক, একটা ব্যক্তির পরিবর্তেই তো, একটা ব্যক্তির পরিবর্তে সে যেহেতু ছেলে তার জন্য তার পরিবর্তে আমরা ব্যবহার করছি বয়। সে যদি মেয়ে হইতো তাহলে আমরা ব্যবহার করতাম হচ্ছে গার্ল। তো এই যে ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেন্টেন্সের মধ্যে, সেগুলো কি হবে? পার্টস অফ স্পিচ। এবং সেটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা এক প্রকার নাউন। সো অ্যানিমাল, ক্যাট, কাউ, এলিফ্যান্ট, অর্থাৎ ওই যে আমরা যেটাকে বিড়াল বলে চিনি, ওই সমস্ত প্রাণীদের, ওই সমস্ত অ্যানিমালদের বা ওই টাইপের অ্যানিমালদের পরিবর্তে আমরা তাদেরকে কি বলতেছি? আমরা বলতেছি কাউ বা ক্যাট। গরুর মতো দেখতে যেগুলো, ওদেরকে আমরা বলতেছি কাউ। যেগুলো যে হাতি, বিশাল দেহের, লম্বা সুর আছে, ওদেরকে আমরা বলতেছি এলিফ্যান্ট। সেই যে এ ওয়ার্ড ইউজড ফর সামথিং অথবা পার্সন অথবা প্লেস, যে কোনো কিছুর পরিবর্তে এই যে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করছি ওদেরকে বর্ণনা করার জন্য, যে এটা ভাই গরু, এটা আপনার হচ্ছে ছাগল, এটা হচ্ছে যে হাতি বা এলিফ্যান্ট। সো ওই শব্দগুলোকে আমরা বলতে পারি নাউন। সো এই যে বিভিন্ন প্রাণীর যে নাম, এই নাম ব্যবহার করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো একটা স্পিচের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, তারা প্রত্যেকেই নাউন। প্লেসের নাম কি হইতে পারে? করাচি হইতে পারে, সিটি হইতে পারে, স্ট্রিট হইতে পারে। আবার অবজেক্টস, অবজেক্টস বলতে এখানে অবজেক্ট মানে হচ্ছে বস্তু। বিভিন্ন বস্তুর নাম তো হইতে পারে না? আমরা যেই বস্তুর মধ্যে কিছু রাখি, পানি বা চা, সেটাকে আমরা কি বলি? কাপ। তাহলে এই যে নেম অফ সামথিং, তাই না? কোনো কিছুর নাম হলে সেটা নাউন। পেন্সিল, যেটা দিয়ে আমরা লিখি সেটাকে আমরা বলি হচ্ছে পেন্সিল। সো এই যে পেন্সিল একটা লেখার বস্তু, তার পরিবর্তে আমরা পেন্সিল ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। সো এই পেন্সিল যখন কোনো একটা পার্টস অফ স্পিচ হবে, তখন সেটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে? নাউন। বুক, যেটা কাগজের তৈরি, যেটাতে লেখা থাকে বা আমরা যেটা দেখে পড়ি, ওই সামথিং, ওই জিনিসটা, ওর পরিবর্তে যে নাম আসছে বুক, সুতরাং বুক একটা নাউন। আমরা বলতে পারি কোয়ালিটি, অর্থাৎ বোল্ডনেস বা সরো। বোল্ডনেস বলতে বা যেটা বোঝায় আর কি, যে খুব বোল্ড দেখাচ্ছে, খুব হ্যান্ডসাম টাইপের, এমন। অর্থাৎ তার একটা সিচুয়েশন বা সামথিং এর কোনো কিছু একটা নাম আপনাকে খুব বোল্ড দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে, আপনাকে খুব দুঃখিত দেখাচ্ছে। এই যে ওই সামথিং এর, অর্থাৎ তার মধ্যে যে একটা কষ্ট কষ্ট, দুঃখ দুঃখ ভাব, সেই দুঃখ দুঃখ ভাবটাকে আমরা বা ওই জিনিসটাকে আমরা সরো কথাটা দ্বারা প্রকাশ করছি, বা ওটার নাম দিয়েছে কি, দুঃখিত হওয়ার নামটাকে আমরা কি দিয়েছি? সরো। সো এই সরোটা কি সামথিং এর পরিবর্তে আসছে না? এই জন্য সরোটাও হচ্ছে এক প্রকারের নাউন। আবার বলতেছে অ্যাকশন। অ্যাকশন বলতে আমরা বলতে পারি হচ্ছে কোনো একটা অ্যাকশন, অ্যাকশনকে আমরা এভাবে বলতে পারি অ্যাকশন, অথবা মুভমেন্ট। অ্যাকশনকে আমরা বলতে পারি কোনো একটা কাজ করা, যেমন একটা হচ্ছে রাইটিং, অর্থাৎ আপনি পেন্সিল বা কলম নিয়ে কোনো কিছুর উপরে যখন দাগাদাগি করবেন,
বা কোনো একটা ভাষায় কোনো কিছু লেখার চেষ্টা করবেন, এই কাজটাকে আমরা বলি রাইটিং। তাহলে এই কাজটাকে আমরা কি নাম দিয়েছি? রাইটিং। তো এই কাজের পরিবর্তে যখন আমরা রাইটিং শব্দটা ব্যবহার করব কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তখন রাইটিং কথাটা কি হবে? রাইটিং কথাটা তো একটা নাম। কোন নাম? যে যখন আপনি খাতা বা কোনো কিছুর উপরে কলম বা পেন্সিল দিয়ে কোনো কিছু ঘোরান, এটাকে বলা হয় লেখালেখি। তাহলে ওই কাজটার নাম হয়ে গেল না? সো ওইটাও কিন্তু একটা নাম। আমরা বলছি লিসেনিং, শোনা, অর্থাৎ যখন আপনি কান দিয়ে খেয়াল করে অন্যের কথাগুলো আপনার মগজের ভিতরে ঢুকাই নিচ্ছেন, এটা একটা কাজ। এই কাজটার নাম দিয়েছি আমরা শোনা বা লিসেনিং। সো লিসেনিং এটাও কিন্তু সামথিং এর নেম, তাই না? সুতরাং লিসেনিংটাকেও আমরা বলতে পারি এক প্রকার নাউন। এরপরে বলা হচ্ছে রানিং। রানিং মানে হচ্ছে দৌড়ানো, অর্থাৎ হাত পা দিয়ে খুব দ্রুত ছুটে চলা একটা কাজ। এই কাজটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে রানিং, দৌড়ানো। সো যেহেতু এটা নেম অফ সামথিং, তাই না? নেম অফ সামথিং, সুতরাং রানিং এটাও হচ্ছে এক প্রকার নাউন। দেখেন খুব সহজ সহজ উদাহরণগুলো, এগুলো যে নাউন এটা আমরা সবাই জানি, কিন্তু এগুলোর পিছনে যুক্তিগতটা এমন ছিল, তাই না? যে যখন কোনো কিছুর নাম হবে সেটা কোনো একটা ব্যক্তির নাম হতে পারে, কোনো একটা বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, বা কোনো কিছুর নাম হতে পারে। এই যাবতীয় নাম কোন ধরনের পার্টস অফ স্পিচ ভাই? কিছুই না, এগুলো নাউন বা এগুলো নাউন পার্টস অফ স্পিচ। তো এই ভিডিওতে আমরা মূলত যেটা আলোচনা করলাম, প্রথমত হচ্ছে নাউন কি, আর এরপরে আমরা কিছু নাউনের উদাহরণ দেখেছি, তাই না? তাহলে নাউন সম্পর্কে আমরা আবারও একবার রিপিট করি যে নাউন হচ্ছে কিছুই না, নাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড, বাক্য বা স্পিচের সেই সমস্ত ওয়ার্ড যেগুলো ব্যবহৃত হয় কোনো কিছুর নাম হিসেবে। কিসের নাম হতে পারে? ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, আপনার হচ্ছে কোনো একটা প্রাণীর নাম হতে পারে। এই যে কোনো কিছুর নাম যে ওয়ার্ডগুলো দ্বারা ব্যবহৃত হবে সেই ধরনের ওয়ার্ডকে আমরা বলি হচ্ছে পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? নাউন পার্টস অফ স্পিচ। তো খুব সিম্পল করে আমরা এখানে আপনাদের সাথে নাউনের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং নাউনের কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওর বা এই ভিডিওতে নাউন সম্পর্কে যে সহজ কথায় সহজ ধারণাটুকু দেওয়ার চেষ্টা করেছি আপনারা তাতে বুঝছেন এবং নাউন সম্পর্কে আপনাদের বেসিক ধারণাটা বা বেসিক আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।